রোববার মধ্যরাতে হঠাৎ মিছিল বের করা হয় ইডেন কলেজ ক্যাম্পাসে। দাবি তোলা হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের। থালাবাটি হাতে বিভিন্ন স্লোগানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মিছিলের পরপরই ছাত্রদল নেত্রী নিপার আবাসিক হলে তৈরি করা হয় মব। অভিযোগ, তাকে হল থেকে বের করে দিতেই পরিকল্পিতভাবে মব করে বিশেষ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। ছাত্রদলের জন্য ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি আমি পালন করি, কাজ করি, এই জন্য তারা আমাকেই টার্গেট করছে। তারা কিন্তু অন্য কোনো সংগঠন বা অন্য কাউকে টার্গেট করছে না। তাদের টার্গেটই হচ্ছে যে নিপাকে বের করতে হবে, যাতে করে ছাত্রদল এই ক্যাম্পাসে লিড দিতে না পারে। সর্বোচ্চ গেলে 20 থেকে 25 জন মেয়ে মব করেছে, তাও তাদের মুখ ঢাকা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক স্বার্থ হাসিলে নাম পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। আমরা আমাদের কোনো কর্মসূচি আমরা সফল করতে পারিনি। এখন তারা কিন্তু সেম জিনিসটাই করছে। তারা সাধারণ শিক্ষার্থী ব্যানারে আগে যে কাজটা ছাত্রলীগ করতো, ফ্যাসিবাদীর যেই ভাষা তাদের ছিল, এরা হচ্ছে এই যে হিজাব পরে আন্দোলনে আসে, প্রোগ্রাম করে, রাত্রে মিছিল করে, পরে গিয়ে হিজাব খুলে আবার ওরা সাধারণ স্টুডেন্ট হয়ে যায়। শিবির ছাত্রী সংস্থা এরা তো গুপ্তভাবে থাকে, এদের আমরা চিনব কিভাবে বলেন? যদি সাধারণ শিক্ষার্থীরাই এখানে নেমে থাকে এবং ম্যাক্সিমাম আমরা দেখেছি যে চোখ দুটো ছাড়া কিছুই আর দেখা যাচ্ছে না, এটা কোন দলকে ইঙ্গিত করে আমরা অনেকেই জানি। এর আগে একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও তিতুমির কলেজেও অস্থিরতার চেষ্টা চলে। কৌশলে নারী শিক্ষার্থীদের সামনে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে দাবি শিক্ষার্থীদের। এরা হলের ভিতরে হলে যেভাবে থাকে সেভাবেই আন্দোলন করে, সেখানে তো আমার এক্সট্রা মাস্ক, হিজাব এগুলোর প্রয়োজন নেই। বেশভূষা যেটা এবং তাদের অ্যাপ্রোচ সব কিছু আমি মিল পাই। তার মানে এটা একটা সংগঠন যারা ইচ্ছাকৃতভাবে মব করতেছে প্রত্যেকটা ক্যাম্পাসে। শিবিরের যে ছাত্রী উইংটা আছে, ছাত্র সংস্থা, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে একটা মব করার চেষ্টা করেছিল, যদিও ওই সময় সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের পালে হাওয়া দেয়নি, সেটা বিফল হয়ে যায়। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের উদ্দেশ্য মোটামুটি একই রকম, যে মেয়েদেরকে সামনে এগিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করা এবং বাকিদেরকে রাজনীতি থেকে বাধা দেওয়ার একটা চেষ্টা করা। যেখানে রাজনীতি আমাদের সাংবিধানিক অধিকার, সেখানে তারা চেষ্টা করছে যে গুপ্ত রাজনীতির মাধ্যমে বা যে কোনোভাবে ক্যাম্পাসগুলোকে দখল করার একটা চেষ্টা। পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীদের নামে মব সৃষ্টি করা রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি আপনি সবসময় কৌশল করে চলতে থাকেন, সেটা একটা দিক, কিন্তু সেই কৌশলটা তো আপনি যে কৌশল করছেন সেই শিকারটা আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে তো যারা বুক পেতে দিয়েছে তাদের ঝুঁকি, যারা কৌশল করেছে তাদের ঝুঁকি তো একরকম হবে না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।